কোরবানির ঈদের বাকি আর মাত্র কিছুদিন, এখনো জমে ওঠেনি রাজশাহীর পশুর হাটগুলো। নগরের হাটগুলো ঘুরে দেখা গেছে বিগত বছরগুলোর চেয়ে এবছর গরুর সংখ্যা তুলনামূলক কম, আর তাই বিক্রেতারা বাড়তি দাম চাইছেন বলে অভিযোগ ক্রেতাদের। রাজশাহীর কাটাখালী হাট, যেখানে গরুর তুলনায় ক্রেতার সংখ্যা বেশি। এ চিত্র জেলার বেশিরভাগ হাটে। ঈদের অল্প কিছুদিন বাকি থাকলেও এখনো জমেনি কোরবানির পশুর হাট, যেখানে বৈরী আবহাওয়াকে দুষছেন হাট সংশ্লিষ্টরা। তবে আশা করছেন সামনের দিনে বাড়বে বেচা বিক্রি। চাহিদা থাকায় ছোট ও মাঝারি আকারের গরুর দাম আকাশ ছোঁয়া, আর হাটে বড় গরু না থাকার অভিযোগ করছেন ক্রেতারা। গতবারের তুলনায় এবারে গরুর দাম অনেক 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 বেশি। আজকের হাটে আকাঙ্ক্ষিতভাবে আরও গরু আসার কথা ছিল বেশি, সেই পরিমাণ গরুর সংখ্যাটা খুবই কম। গরু পছন্দ তো আছে, কিন্তু দামটা অনেক বেশি যাচ্ছে। আর বিক্রেতারা বলছেন ঈদের আরও সময় বাকি থাকায় ন্যায্য দাম বলছেন না ক্রেতারা। কাস্টমার তো লিমিট নেয় ওজনের, কেউ 9 মনের কিনছে, কেউ ছোট কিনছে, কেউ 5 মনের কিনছে। বাইরের কাস্টমার খুব কম এবছর, আপনার অন্যান্য বছরের তুলনায় এবছর কম ভাই। ছোট গরুটার চাপ একটু বেশি, ছোট গরুর চাহিদা বেশি। হাটে জাল টাকা শনাক্তকরণ, অজ্ঞান পার্টি ও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নেয়ার কথা জানায় কর্তৃপক্ষ। এছাড়া পশুর সুরক্ষায় কাজ করছে ভেটেরিনারি টিম। প্রশাসনিক সার্বিক তত্ত্বাবধানে সবকিছু বিশৃঙ্খলা কন্ট্রোলের জন্য যা কিছু দরকার তার জন্য আমাদেরকে কাটাখালী থানা পুলিশ আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের এই হাটে আমাদের উপজেলা এবং জেলা থেকে আমাদের একটা ভেটেরিনারি মেডিকেল টিম, যেটা আমাদের সার্বক্ষণিকভাবে এখানে নিয়োজিত থাকবে। তারা যে কুরবানিযোগ্য পশু বিক্রি বা ওই হাটে কোনো সমস্যা হলে তারা দেখবে। রাজশাহীতে এবছর পশুর হাটের সংখ্যা 31টি, যার মধ্যে স্থায়ী 19 আর অস্থায়ী হাট রয়েছে 12টি। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।